136টি ধর্ষণ, 159টি যৌন অপরাধ, 190 জনের বেশি ভুক্তভোগী। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ধর্ষক রেইনহার্ড সিনাগা। সে কিভাবে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল? সে কিভাবে চালিয়ে গেছে রাতের পর রাত এই ভয়ঙ্কর অপরাধ? প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে জানব তার পুরো কাহিনী। রেইনহার্ড সিনাগা একজন ইন্দোনেশিয়ান নাগরিক। তিনি পড়াশোনার জন্য ব্রিটেনে এসেছিলেন। লিডস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলেন তিনি। কিন্তু তার আসল পরিচয় ভিন্ন। তার পরিচয় হলো নাইট ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর হান্টার। সিনাগা প্রতি রাতে অপেক্ষা করত নাইট ক্লাবের সামনে। ক্লাব থেকে বের হওয়া তরুণদের সে ড্রাগ বা মাদকের লোভ দেখিয়ে তার নিজের ফ্ল্যাটে নিয়ে যেত। কখনো বলতো ট্যাক্সি ডেকে দেবে, আর কখনো বলতো তরল পানীয় দেবে। আর সেই পানির সাথে মেশানো থাকতো ড্রাগ, যা মুহূর্তের মধ্যেই তার শিকারকে অচেতন করে দিত। আর ফ্ল্যাটে নিয়ে যাবার পর অচেতন অবস্থায় সেই তরুণদের উপর যৌন নির্যাতন চালাতো এবং সবকিছু ক্যামেরায় রেকর্ড করত। এভাবেই সে ব্ল্যাকমেল করত ভুক্তভোগীদের। প্রিয় দর্শক, কিন্তু এর শেষ কোথায়? 2017 সালে এক ভুক্তভোগী জেগে উঠে প্রতিরোধ করে এবং সে পুলিশের কাছে অভিযোগ করে। তদন্ত শুরু হলে পুলিশের হাতে আসে সিনাগার ফোন, যেখানে কয়েকশো ঘন্টার ধর্ষণের ভিডিও ছিল। পুলিশ ধারণা করে এই অপরাধ সে 10 বছরেরও বেশি সময় ধরে চালিয়ে আসছিল। এই ভয়ঙ্কর অপরাধের জন্য সিনাগার বিরুদ্ধে মোট 4টি বিচারে 48 জন ভুক্তভোগীর সাক্ষ্য নেওয়া হয়। 136টি ধর্ষণ সহ 159টি যৌন অপরাধের প্রমাণ পেয়ে ব্রিটিশ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যার মধ্যে অন্তত 30 বছর সে কোনো মুক্তির আবেদনও করতে পারবে না। প্রিয় দর্শক, এটি কোনো গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন, তাহলে মানুষের কাছে সাহায্য চান। আপনার এই সচেতনতা অন্য কাউকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচিয়ে দিতে পারে। এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে এমন সব ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।